ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ শিক্ষার প্রগতির জন্য যে মেধা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হবে। তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রথম অর্পণ মণ্ডল, দ্বিতীয় অঙ্কিতা মণ্ডল, তৃতীয় আসিফ ইকবাল। শিক্ষার প্রগতির জন্য মেধা পুরস্কার। আমরা আশা করব এই ক্ষুদ্র উপহার তোমাদের জীবনে একটা সার্বিক পরিবর্তন নিয়ে আসবে। পুরস্কার তার মূল্য নয়, তার এই পুরস্কার পেপার তুলে দিচ্ছে সন্দীপ স্যার। সন্দীপ স্যারের পুরস্কার তুলে দিচ্ছে ছাত্রদের হাতে। আসিফ ইকবাল, সন্দীপ স্যার এবং হেডমাস্টার মশাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সপ্তম অষ্টম শ্রেণীর বিভাগের উচ্চ লঙ্ঘন প্রতিযোগিতায় প্রথম হাসানুল আলী, দ্বিতীয় রোহিত মাহারা, তৃতীয় আসিফ ইকবাল। পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্জিতা মণ্ডল। সঞ্জিতা মণ্ডলকে মঞ্চে আমন্ত্রণ করছি। মাহারা, আসিফ ইকবাল। সপ্তম খ বিভাগের স্কিপিং প্রতিযোগিতায় যারা প্রথম হয়েছে মুমতাজ খাতুন, তনুশ্রী মোদী এবং রানী মণ্ডল, এদের হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের পিলার সন্দীপ স্যার। সন্দীপ স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এবং বালিকারা এসে মমতাজ খাতুন, তনুশ্রী মোদী এবং রানী মণ্ডল হাতে পুরস্কার তুলে দিচ্ছে সন্দীপ স্যার। এরপর গ বিভাগের লৌহ বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম রিয়াজ শেখ, দ্বিতীয় কৌশিক দাস এবং তৃতীয় শামীম শেখ। সন্দীপ স্যারকে অসংখ্য ধন্যবাদ। লৌহ বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম রিয়াজ শেখ এসে পুরস্কার দেওয়ার জন্য অর্ক স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। অর্ক স্যার মঞ্চে আসুন। প্রথম রিয়াজ শেখ, দ্বিতীয় কৌশিক দাস এবং তৃতীয় শামীম শেখ। অর্ক স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপর বালিকা বিভাগে প্রথম বৃষ্টি বাগদি, দ্বিতীয় পূজা মোদী এবং তৃতীয় শামিমা খাতুন। এবং পুরস্কার তুলে দেবেন আমাদের শিক্ষক মহাশয় প্রকাশ স্যার। বৃষ্টি বাগদি, পূজা মোদী এবং শামিমা খাতুন। পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষক প্রকাশ চন্দ্র সাহা মহাশয়। প্রকাশ চন্দ্র সাহা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এরপর কবিতা আবৃত্তি করবে অর্পণ মণ্ডল। কাজী নজরুল ইসলাম রচিত জাতির নামে বরযাত্রী, এই কবিতাটি আবৃত্তি করে শুনবে অর্পণ মণ্ডল। অর্পণ দিবস। নমস্কার, আমি জীবিতারণী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আমি আপনাদের একটি কবিতা বলে শোনাচ্ছি। জাতের বরযাত্রী, কাজী নজরুল ইসলাম। জাতের নামে বরযাত্রী সব, জাত জালিয়াত খেলছো জুয়া, সুলেখা
যার যাবে ছেলের হাতে নয় তবুয়া কুকুর জ্বালার হাতের হাড়ি ভাবলি এতে জাতির জান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখি ভারত জোড়া করতে আছিস বাসি মোড়া মানুষ নেয়া যাচ্ছে শুধু জাত শিয়ালের মোকা হওয়া জানিস না কি ধর্ম সেজে বর্মসম সহনশীল তাকে কি আর ভাবতে পারে ছোঁয়া ছুঁই ছোট দিন যে যা ধর্ম ঠুঙ্গ এত আজ নয় কাল ভাঙতে সে তো যাব না সে যাক যাহার নামে রইবে মানুষ নাই পড়ুয়া নমস্কার ধন্যবাদ। এরপর নৃত্য পরিবেশনা করবে মন্ডল অনিবাদী বিদ্যালয়ে এসে হাজির হয়েছে এত সুন্দর ওরা পারফরমেন্স করলো স্মৃতি পুরস্কার প্রদান ক্লাস 5 থেকে 6 ওঠার জন্য ঈশ্বর শিশির নন্দী স্মৃতি পুরস্কার দেওয়া হবে প্রথম হয়েছে সুব্রজিৎ দে দীপেন্দু মণ্ডল এবং সুস্মিতা সাহা মঞ্চে ডেকে নেব সম্মানীয় স্যার বাপ্পাদিত্য নন্দী স্যারকে দীপেন্দু মণ্ডল সুস্মিতা সাহা
ধন্যবাদ জানাবো বাপ্পাদিত্য স্যারকে। একটা বিশেষ ঘোষণা এবং পুরস্কার। আমাদের বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিজ্ঞতা 2024-এ অংশগ্রহণ করেছিলেন, তাদের যে রেজাল্ট আউট হয়েছে তার ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে। তাদের জন্য যে নাম এবং যারা পাবে তাদের নাম ঘোষণা করে মঞ্চে দেখে নেবে তোমাদের অঞ্জুশ্রী ম্যাম। তোমরা মঞ্চে আসবে এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিজ্ঞতার পুরস্কার সংগ্রহ করবে। নমস্কার। 2024-এ যে সকল ছাত্রছাত্রী মানে ক্লাস 8-এ এবং ক্লাস 4-এ এখন যারা ক্লাস 8 থেকে 9-এ উঠেছো এবং যারা ক্লাস 4 থেকে 5 উঠেছো সেই সব ছাত্রছাত্রীদের আমি দেখে নিচ্ছি। রিয়া মন্ডল, পৃথা মন্ডল, মানুষ মন্ডল, রাজদীপ পাল, প্রবাসী, এরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিজ্ঞতায় 50%-এর উপর মার্কস পেয়েছে, সেই জন্য এদেরকে সার্টিফিকেট এবং একটা করে পুরস্কার দেওয়া হবে। বাকি মানে 11 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 5 জন 50%-এর উপরে পেয়েছে। বাকি যে 6 জন আছে তাদেরকেও পুরস্কার দেওয়া হবে, কিন্তু এদেরকে আগে দেখে নিচ্ছি এবং এদের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের শিক্ষক রামচন্দ্র সাহা। প্রধান শিক্ষক মহাশয়, আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীরা এই সমস্ত বিভিন্ন পরীক্ষায় আরো বেশি করে অংশগ্রহণ করুন এবং তারা নিজেদের যে প্রতিভা, যে ট্যালেন্ট, সেগুলো যেন তারা বিকশিত করতে পারে, তাদের যেন সার্বিক বিকাশ ঘটে। ওয়াসিম উপস্থিত নেই আজকে। এরপর বাকিদেরও ডেকে নেবে অনুশ্রী ম্যাম। শ্রেয়সী মন্ডল, বৃষ্টি মন্ডল, জুলি মন্ডল, অনু মন্ডল, সুস্মিতা খাতুন, এরা অংশগ্রহণ করেছে পরীক্ষায়, সেই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। পুরস্কার তুলে দেবেন বাপ্পাদিত্য স্যার। এবার ক্লাস 4 থেকে যারা 5-এ উঠেছে তাদেরকে আমি ডেকে নেব। ক্লাস 5 পূর্বা বাগদি, অর্পিতা মন্ডল এবং অর্পিতা মুখার্জি। ক্লাস 5-এ এখন যারা ক্লাস 5-এ পড়ছো দুর্গা মন্ডল, দুর্গা বাগদি, অর্পিতা মন্ডল এবং অর্পিতা মুখার্জি। দিচ্ছেন অনুশ্রী মন্ডল মহাশয়। আমরা চাই তোমরা আরো বেশি করে এই সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ করো এবং সফলতা অর্জন করো, জীবনের পথে এগিয়ে যাও। পুরস্কার পেল ক্লাস 5-এর ছাত্রী, তারা 50%-এর উপর পেয়েছে। 50%-এর উপরে যারা পায়নি বাকি 5 জন তাদেরকেও পুরস্কার দেওয়া হবে। তারা যদি এখানে এসে থাকো তাহলে এই মঞ্চে চলে আসবে। টুসু মিত্তার, অরণ্য বাহারা, আদিত্য বাগদি এবং সুস্মিতা দাস।
এরপর আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। সপ্তম এবং অষ্টম শ্রেণী খ বিভাগে লৌহবল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম বুদ্ধদেব পায়েন, দ্বিতীয় সাইমন শেখ এবং তৃতীয় সাহিল শেখ, এদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি দীপ্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের আমাদের সহকর্মী দীপ্ত। প্রথম বুদ্ধদেব পায়েন, দ্বিতীয় সাইমন শেখ এবং তৃতীয় সাহিল শেখ। এরপর দীপ্তকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় ঔদার্য ভট্টাচার্য এবং তৃতীয় অর্ণব পাল। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি অন্নপূর্ণা ম্যাডামকে। প্রথম দেববিদ্যা, দ্বিতীয় ঔদার্য ভট্টাচার্য, তৃতীয় অর্ণব পাল। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মধ্যে, তোমরা আর একটু ধৈর্য ধরে বসো। পাঠ করে শোনাচ্ছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা যদি শুনতে আগ্রহী থাকো তো আমি শোনাচ্ছি। কলমে শুভ দাশগুপ্ত। ব্রিলিয়েন্ট ছেলেরা ব্রিলিয়েন্ট ক্যারিয়ার তৈরি করে। তারা প্রথমে গায়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গৃহ বন্ধুদের সাথে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়েন্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়েন্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়েন্ট ছেলেদের ওই সব দেশ টপাটপ কিনে নেয়। ওই সব ব্রিলিয়েন্ট দেশ আমাদের ব্রিলিয়েন্টদের জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। সেখানে আমাদের ব্রিলিয়েন্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়েন্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ, গায়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গায়ের বন্ধুদের কথা বলে ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁজতো দেখুলো সব অসফল ভাই বোনদের কথা। ব্রিলিয়েন্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়েন্টদের অতীত নেই, কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়েন্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায়, সে অবশ্য অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়েন্টদের বাবা মায়ের মুখে ফুটে ওঠে হাসি। সব বাবা মায়ের অবশ্য না। ব্রিলিয়েন্টরা নেক্সট ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলো কাটা, এত করাপশন, এসবের জন্য তাদের গা ভিড় ভিড় করে। তবুও কখনো আসে, অনেক অনেক বিদেশি জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বললে যা থেকে টুনটুন করে বাজনা বেজে ওঠে। ব্রিলিয়েন্টের সব ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়েন্টদের ব্রিলিয়েন্ট বানিয়ে দিতে এরানি বাবা থেকে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরাতে হয়েছে। কতটাই যে মা কোনো নূতন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে সেরা শাড়িতে দিন কাটিয়েছে। এসব তথ্য ব্রিলিয়েন্টদের ল্যাপটপে
থাকে না। ব্রিলিয়েন্টের ল্যাপটপে নায়করাজ তুরন্ত জলোচ্ছ্বাস কিংবা বিশুদ্ধাসের ছবি থাকে। এই শস্য শ্যামলা বাংলা নদী গাছ বর্ষার মেঘ এসব ভাবিরা বিশেষভাবে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়েন্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা সঙ্গীত শোনে না, তারা গল্প বা কবিতা করে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না। তারা কেবল কাজ করে, কেবল ব্যস্ত করে ডুবে থাকে। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যু সজ্জায়, বাড়ি ভর্তি লোকজন, অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছে শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে গেছেন, গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা। কাপা কাপা ঠোঁটে মা জিজ্ঞেস করে, খোকন এলো? খোকন খোকন তখন বাড়িতে ওই তো যাচ্ছে, ওই তো খোকন এলো। কিন্তু খোকন চলে যাচ্ছে, খোকনের সে ফ্লাইট যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানি নতুন শাখা উদ্বোধন। খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে, আরো বেশি ডলার। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়েন্ট খোকনের মা ছেলের মুখ না দেখে শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়েন্ট ছেলে গড়ে তুলতে ব্যস্ত সকলে। আর আমরাও চাই আমাদের সকলের ছেলে ব্রিলিয়েন্ট হয়ে উঠুক। নমস্কার। পরীক্ষা যারা দিয়েছিল তাদের দুজনে অনুপস্থিত ছিল, এখন এসছে, ওদের হাতে পুরস্কারটা দেওয়া হচ্ছে। চলে এসো তোমরা, শ্রেয়সী এবং মধুমিতা। এরপর আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে সমাপ্তি ভাষণ, সভাপতি ভাষণ দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তারপর সমাপ্তি সঙ্গীত অবশ্য হবে, তার আগে সভাপতি ভাষণ। আমি আমাদের স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, প্রথমে মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর সর্বোপরি আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি, তোমরা চলে যাবে না, অনুষ্ঠান এখনো শেষ হয়নি। অনুষ্ঠানের পর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা মিড ডে মিল খাবে বলেছো, তারা প্রত্যেকে মিড ডে মিল খেয়ে যাবে, কারণ না খেলে মিড ডে মিলটা নষ্ট হবে। আর বিশেষ কিছু বক্তব্য রাখার নেই। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুষ্ঠানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে অনুষ্ঠানের সমাপ্তিও ঘোষণা করছি। সমাপ্তি সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ হবে। সঙ্গীত শেষ হওয়ার পর অনুষ্ঠান শেষ হবে। সমাপ্তি সঙ্গীতের জন্য আমি মধুশ্রী মণ্ডলকে মঞ্চে আসতে অনুরোধ করছি।
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হলো। আমি এর সঙ্গে আমাদের মাননীয় অনুষ্ঠান শেষ হয়নি, তোমরা একটু বসো, এখনো শেষ হয়নি। কেউ বাইরে যাবে না। নমস্কার। আজ দুই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভা এবং মেধা ভিত্তিক যে পুরস্কার বিতরণী সভা আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতি দুই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় রামচন্দ্র শর্মা মহাশয় এবং দুই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসুস্থ কর্মী এবং এই স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দকে প্রত্যেককে আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে দু একটা কথা আমাদের দুই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয় বহু ঐতিহ্যপূর্ণ স্কুল। এই স্কুলে আমরা লেখাপড়া শিখেছি। যাই হোক, আজকে দুই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় রামচন্দ্র শর্মা মহাশয় এবং তার সহকর্মবৃন্দগণ যে আজকের যে এই পুরস্কার বিতরণী সভার আয়োজন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই মেধা ভিত্তিতে যে পুরস্কার বিতরণী সভার আয়োজন করেছেন তার জন্য সকল ছাত্রছাত্রীদের মধ্যে একটা উচ্চ মানসিকতা তৈরি হবে। তারা আগামী দিনে যাতে ভালো রেজাল্ট করতে পারে, ভালো প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, তার জন্য তারা প্রস্তুতি নেবে এবং বিদ্যালয়ের মান উন্নয়ন হবে, এটা আমরা আশা রাখি। যাই হোক, এই যে অনুষ্ঠান কন্টিনিউভাবে যদি চলে, এইটুকু আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যেন এই প্রতিযোগিতা থাকে, যাতে আগামী দিনে এই বিদ্যালয়ের তরফ থেকে অনেক ছাত্রছাত্রী যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো বড় বড় প্রফেশনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। যাই হোক, এই আজকের অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করার জন্য আবার মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তার সম্মানকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। ছাত্রছাত্রীরা তোমরা মিড ডে মিল খেয়ে যাও, এখানে শেষ হচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা এর থেকে ভালো অনুষ্ঠান এখানে করতে পারবো।